বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ৪৮ দিন পর মারা গেছেন কিশোর জুনায়েদ ইসলাম রাতুল। শ্রদ্ধা জানাতে রাতুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা এ নিয়ে আরো জানতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাচ্ছি। সহকর্মী হাসান মিসবাহ আমাদের সঙ্গে আছেন। হাসান মিসবাহ, এখন শ্রদ্ধা নিবেদনের কোন পর্যায়ে রয়েছেন, কারা কারা এসেছেন এবং তারা কি বলছেন? স্কুল শিক্ষার্থী রাতুল ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লে আজকে ভোরের দিকে তিনি মারা গেছেন। রাজধানী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন। ৫ আগস্ট বগুড়ায় বিজয় মিছিল অর্থাৎ বিজয় মিছিল থেকে তিনি আহত হন। তার শরীরে প্রায় ৪০০-র মতো ছড়া গুলি লেগেছে। মাথায় তিনি গুলিবিদ্ধ ছিলেন। এছাড়া শরীরের অন্যান্য অংশ তার স্প্লিন্টার ছিল। সবশেষ আজকে আসলে তিনি মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকরা বলছেন যে তার মাথায় যে গুলিটি লেগেছিল সেটি আসলে ব্রেইনে আঘাত করেছিল, লিভার তার ক্ষতিগ্রস্ত ছিল এবং শরীরের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত ছিল। সব মিলিয়ে চিকিৎসকদের ভাষায় চিকিৎসক যেটি বলেছেন যে এটি আসলে রাতুলের জন্য এই ৪৮ দিনের লড়াইটা এটি অনেক কঠিন ছিল। তবে গত ২-৩ দিনে রাতুল বেশ সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি কথা বলেছেন। গতকালও তার মা এবং ভাইয়ের সঙ্গে তার কথা হয়েছে। তারা প্রস্তুতি নিচ্ছিলেন যে তারা বাসায় যাবেন এবং আইসিইউ থেকে তাকে শিফট করা হয়েছিল বেডে। এই পরিবারটি যখন রাতুলকে নিয়ে বাসায় ফেরার স্বপ্ন দেখছিলেন, রাতুল সুস্থ হবেন বলে তারা যে স্বপ্ন দেখছিলেন সেটি আসলে আজ সন্ধ্যায় সেই স্বপ্ন নিভে গেছে। ভোরে রাতুল মারা গেছেন। তাকে শহীদ মিনারে নেওয়া হয়েছিল ৬টা। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার পোস্টমর্টেম হয়। সেই প্রক্রিয়া শেষে আসলে শহীদ মিনারে তাকে ৬টা নেওয়া হয়। এখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপরে তাকে বগুড়ায় নেওয়া হবে। বগুড়ায় সেখানে একটি জানাজার পরে আগামীকালকে রাতুলকে তার যে গ্রামের বাড়ি সেখানে দাফন করা হবে। এই যে রাতুলের যে চিকিৎসা হয়েছে ৪৮ দিন, সেই চিকিৎসা কি তিনি ব্যক্তিগতভাবে করেছেন নাকি সরকারের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছিল? সরকারের পক্ষ থেকেই আসলে পুরো চিকিৎসাটি ব্যয় বহন করা হয়েছে। পুরো ব্যয়ই আসলে রাষ্ট্র বহন করেছে এবং রাতুলের চিকিৎসার জন্য ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড ছিল। সেই বোর্ড টাইম টু টাইম তাকে দেখভাল করা এবং পুরো বিষয়টি তারা দেখেছেন এবং রাতুল আশা জাগিয়েছিল। শুরুর দিকটা রাতুলের বেশ কিন্তু ক্রিটিক্যাল ছিল। তারপরে রাতুল অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। যেমনটি বলছিলাম যে আইসিইউ থেকে তাকে বেডে শিফট করা হয়েছিল। এমন একটি অবস্থায় মূলত আজকে গতকাল শেষ রাতের দিকে তার অবস্থার অবনতি হয়। তখন আইসিইউতে নেওয়ার পরে তার মৃত্যু হয়। পুরো চিকিৎসার যে ব্যয় সেটি আসলে সরকারের পক্ষ থেকে বহন করা হয়েছে। মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।